আসসালামু আলাইকুম। আজকে স্ন্যাক্স প্ল্যানটা কিভাবে বানাইছি এটারই টিউটোরিয়াল আপনাগুলোকে শেয়ার করবো। আমি এখন পর্যন্ত যতগুলো জিনিস বানাইছি আমার সবচেয়ে পছন্দের ক্রাফট হয়েছে এটা। আর এটা এত কিউট লাগতেছিল, কতবার যে দেখছি এর কোনো ঠিক নেই। প্রথমে হয়েছে যে এরকম একটা মাস্ক নিয়ে নিছি, আর মাস্কের নাকের দিকে যে অংশটা থাকে এটা কাটতে এটার ভিতর দিয়ে আমি এই ওয়্যারটা বাড়ি করে নিছি। আমার কাছে দুইটা মাস্ক আছে, এর লেগে দুইটা দিয়ে দুটো ওয়্যার বের করে নিছি। আর বাকিগুলো আমি শলা দিয়েই বানাবো। মাস্কিং টেপ নেবেন আর মাস্কিং টেপের মাঝখান দিয়ে এরকম করে ওয়্যারটা বসাই দেবেন। এরপর যে অন্য মাথাটা এরকম সমানভাবে আনিয়ে কেসি দিয়ে কাটতে নেবেন। আর এরকম করে দুই সাইড থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন। আমি আমার হাতের মাপ অনুযায়ী কাটছি, আপনি চাইলে কলম দিয়ে আইকা সমানভাবেও কাটতে পারেন। আমি এগুলোর একটু এলোমেলোই বানাবো, কারণ এলোমেলো থাকলে জিনিসটা দেখতে ন্যাচারাল লাগে। তো এরপর যে শলা দিয়ে কেমনে বানাইছি এটা আপনাকে দেখামো। এরকম শলাটা নেবেন আর সেমভাবে যে মাস্কিং টেপটা পেঁচাই নেবেন। তবে শলায় পেঁচানোর সময় একটু খেয়াল রাখবেন, কারণ শলা যেহেতু নরম ভাঙে যেতে পারে, চাপ লাগবে। আস্তে আস্তে করে চাপ দিয়ে তারপর গিয়ে এরকম বানাইয়া কাটিয়ে নেবেন সুন্দর করে। সিঙ্গেলভাবে মাস্কিং টেপটা পেঁচাইছিলাম, এরপর যে ডাবল পেঁচাইছি, কারণ ডাবল পেঁচানোর পর দেখলাম দেখতে আরও জিনিসটা পাকাপোক্ত হয়, শক্ত হয়, দেখতেও সুন্দর হয়। তো এরকম করে বাকিগুলো আমি সবগুলো বানাই নিছি। সবগুলো বানাই নিয়ে শেষ হয়েছে। এগুলোর রং করার পালা। এই জায়গায় আমি দুইটা রং ব্যবহার করছি, একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হচ্ছে জলপাই কালার। তো দুইটাই অল্প অল্প রং নিয়ে মিক্সড করিয়া এরপর যে পাতাগুলোর মধ্যে সুন্দর করে লাগাই নিব একে একে। পাতাগুলো রং করা শেষ, ওগুলো শুকানোর জন্য কিছুক্ষণ সময় দেবো। আর পাতাগুলোর মধ্যে কিন্তু আগেই আমি জেসো অ্যাপ্লাই করে নিছি। জেসো অ্যাপ্লাই করে রঙগুলো সুন্দর বসে। এর মাঝখানে আমি যেটার ভিতর পটিং করবো এইটা বানাই নিতেছি। এটা একটা ওষুধ খাওয়ার কাক, যেটা বিভিন্ন ওষুধের লাগে দিয়ে থাকে। ওই কাকটা আমি রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে যে এরমের যে ককশিটগুলো আছে এগুলো ভাঙ্গে ভাঙ্গে ফোমগুলো ঢুকাই দিছি। আর এর উপরে যে ফোম ক্লেট আছে ওইটা গিয়ে অল্প করে আমি দিয়ে দিছি দেখা সৌন্দর্যের জন্য। এরপরে যে এই পটিংটার উপরেও আমি গিয়ে মাস্কিং টেপ পেঁচাই নিছি, যাতে দেখতে পটটা একদম ন্যাচারাল একটা ভাইব দেয়। তো পাতাগুলোর কালার শুকাইতে এদিকে টপটা রেডি হয়ে গেছে। এবার টপের উপর গিয়ে ব্রাউন কালারটা করে নেবো সুন্দর করে। প্লেটের উপরেও আমি ব্রাউন কালারটা দিয়ে দিতেছি, কারণ এটা লাগে ওই কালারটা ম্যাচ করতেছে না। আর ওই কালারটা মনে হচ্ছে পুরাই মাটির একটা রং। এখন টপটা কিছুক্ষণ শুকাইতে দেবো। এদিকে পাতাগুলো শুকাই গেছে। এর পাতাগুলোর দুই সাইড দিয়ে সুন্দর করে আমি ইয়েলো কালারটা হালকা হালকা করে অ্যাপ্লাই করে নেবেন। এই যে সবগুলো পাতা রেডি। এরপর পাতাগুলো শুকিয়ে গেলে পরে এরকম টবের ভিতর গিয়ে একটা একটা করে বসাই দেবেন। আর ওয়্যার ইউজ করার সুবিধা গিয়ে আপনি পাতাটারে আঁকা বাঁকা করতে পারবেন। আর শলা ব্যবহার করলে কিন্তু আঁকা বাঁকা করা যাবে না। এই যে কি সুন্দর একটা মিনি স্নেক্স প্ল্যান্টের টব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটা দেখতে এত কিউট লাগতেছে। এটা আপনি পড়ার টেবিল বা যে কোনো জায়গায় রাখেন শোপিস হিসাবে দেখতে অনেক সুন্দর লাগবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।